তো তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা কিছু মসজিদ জিয়ারত করি, যেমন মসজিদে কিবলাতাইন, মসজিদে বিলাল রাদিয়াল্লাহু আনহু, এরকম কিছু মসজিদ আমরা জিয়ারত করি। তো আজকে যাচ্ছি আমরা যুদ্ধে জায়গাগুলো জিয়ারত করতে। তো চলো দেখা যাক সেখানে গিয়ে আমরা কী কী দেখতে পাই এবং তার পিছনে ব্যাক স্টোরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ব্লগ চ্যানেল। আর এটা হচ্ছে মদিনার ব্লগ পার্ট 3। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সোজা দেখে এটাকে সাবা মাসাজিদ, 7 মসজিদের এলাকাও বলা হয়। এখানে 7টা মসজিদ রয়েছে। 7টা মসজিদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধে গোটা দলটাকে 7টি দলে বিভক্ত করে এই জায়গায় মোতায়েন করেছিলেন। সেই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করা হয়েছে। বাম দিকে দেখেন পাহাড়ের উপরে একটা মসজিদ দেখা যায়, সেটাকে বলা হয় মসজিদে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তার নিচে একটি মসজিদ আছে এবং সোজা যেই মসজিদটি দেখা যায় সাদা মসজিদটা হলো জামিউল মসজিদ। এখানে 2টি মসজিদ একত্রিত করা হয়েছে, একটা হচ্ছে মসজিদে রাসূল আর একটা মসজিদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2টি মসজিদ একত্রিত করা। মসজিদে কিবলাতাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালামের ওহী পাওয়ার পর তিনি যখন কিবলার দিকে যখন ফিরে গেলেন, তার সাথে সাথে তার পিছনে যত মুক্তাদি ছিল, যত সাহাবী ছিল, সবাই রাসূলের সাথে সাথে কিবলার দিকে ফিরে গেছেন। কোনো সাহাবী পাওয়া যায়নি যিনি রাসূলের জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে এটি বাস্তবায়ন করতে হবে। সেই উহুদের ময়দান, যেই উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত বরণ করেছে, যাদের কবর এই উহুদের ময়দানে রয়েছে, সেই উহুদের ময়দানে আমরা যাচ্ছি। এই উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাফেররা বদর যুদ্ধে যখন মক্কার কাফের যুদ্ধে লড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রান্তরে একটি ছোট পাহাড় আছে, জাবালে রামা বলা হয়। এই রামা পাহাড়ের উপর কিছু তীরন্দাজ ব্যক্তিকে নিযুক্ত করলেন এবং তাদেরকে বললেন, মুসলমানদের জয় হোক ইয়া পরাজয় হোক, তোমরা কখনো এই জায়গা থেকে সরে যাবে না। কি খেজুর কি বাগান যাওয়া হয়? হ্যাঁ, খেজুর বাগান। আচ্ছা, তেল দেয়নি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওই খেজুরের তেল দেওয়া, ওগুলো চকচক করে। আপনারা দেখেন, দেখে যেখান থেকে আপনাদের ভালো লাগবে, যেখানে আপনারা সুবিধা করতে পারবেন, যেখানে কম দামে ভালো জিনিস পাবেন, আপনারা সেখান থেকেই নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তো আমাদের যে মুআল্লিম মামা ছিল, সে হচ্ছে আমাদেরকে উহুদ যুদ্ধের কিছু কাহিনী বলছিলেন। তারপরে সে আমাদের বলে উহুদ প্রান্তরে যাওয়ার আগে আমরা আগে যাব খেজুর বাগানে এবং যাব সেখানে দোকানে এবং দেখতে অনেকেরই খেজুর কেনা দরকার ছিল। অনেকেই ওখানে গিয়ে দেখতে যায় যে খেজুরগুলো কেমন আসলে। তো আমরাও সেখানে যাই অ্যান্ড ওখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের খেজুর দেখি, বিভিন্ন রকমের জিনিস দেখি। ওখান থেকে কিন্তু আমরা খেজুর টেস্ট করছিলাম যে খাইতে কেমন। আবার আমাদের যে মুআল্লিম মামা ছিল, সে বলেছিল যে অনেক খেজুর নাকি খেজুরকে সুন্দর দেখানোর জন্য বা চকচক দেখানোর জন্য সেখানে তেল দেওয়া হয়, মানে খেজুরের উপরে তেল দেওয়া হয় যাতে খেজুরগুলো ভালো থাকে এবং দেখতে চকচক হয়। তো তোমরা যদি ওখানে যাও তাহলে অবশ্যই চেক করে নেবে এখানে তেল দেওয়া আছে কিনা, কারণ ধরলেই বোঝা যায় যে এটার মধ্যে কী আছে। তো আমরা এখন খেজুর বাগান দেখি এখানে। যেমন এখানে আমরা খেজুর দেখছিলাম, সেগুলো সবগুলোর মধ্যে বলতে গেলে মোটামুটি সবগুলোর মধ্যেই তেল দেওয়া ছিল উপরে, মানে তেল মাখা ছিল। তো তোমরা দেখে শুনে কিনবে ভালো কোনটা খারাপ কোনটা। তো চলো আমাদের সফরটা আবার শুরু করা যাক উহুদ প্রান্তে যাওয়ার জন্য। তো চলো। রাসূল তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ করেছিলেন যে আমরা পরাজয় বরণ করি অথবা বিজয় হই, তোমরা তোমাদের স্থান থেকে নড়বে না। যুদ্ধ শুরু হয়ে গেল। এই মাত্র 700 মুসলমান, ওইদিকে 10,000-এরও বেশি কাফের। এদের সঙ্গে তুমুল যুদ্ধ। বলে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা তাদের চোখে মুখে আর কিছু দেখতেছে না, বাধ্য হয়ে তারা মুসলমানদের আক্রমণে এতই বিভীষিকাময় ধারণ করলো যে তারা পিছু হতে সরে যেতে বাধ্য হলো। তখন তারা ময়দান ছেড়ে আস্তে আস্তে দূরে সরে গেল।
ওই সময় মুসলমানগণ দেখলো ময়দান খালি হয়ে গেছে, তখন তারা গনিমতের মাল, তাদের যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল কাফেররা রেখে গেছে, এগুলো টোকাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 50 জন হারা দিয়ে রাখছিলেন, তারা দেখতো আরে মুসলমান তো বিজয় হয়ে গেছে, তখন তারা নাইমা এই গনিমতের মাল সংরক্ষণ করার জন্য তারা নেমে আসতো। তাদের যে আমির ছিলেন, কমান্ডার ছিলেন, তাদেরকে বারবার এই কথা স্মরণ করাই দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিজয় হলেও যাওয়া যাবে না, পরাজয় হলেও যাওয়া যাবে না, সুতরাং তোমরা যাও না, তোমরা এখানে থাকো। তারা এই আমিরের নির্দেশ মানে নাই, বলে না, যেহেতু বিজয় হয়ে গেছে এখন আর আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে যখন অধিকাংশ লোক নেমে আসছে, মাত্র কয়েকজন সাহাবা ওই পাহাড়ের উপরে ছিল। ওই সময় খালিদ বিন ওলীদ ওই সময় তখনও মুসলমান হয় নাই, তখন এই কাফেরদের পক্ষে নেতৃত্ব দিতেছিলেন খালিদ বিন ওলীদ। তিনি দেখলেন যে পাহাড়ের উপরে থেকে পাহারা সরে গেছে, তখন তিনি কাফেরদের বিশাল একটা দল নিয়ে এমন ভাবে আক্রমণ শুরু করলেন, তুমুল আক্রমণ শুরু করলেন, তাদের উপরে ঝাঁপাইয়া পড়লেন। তখন যে কয়জন সাহাবা ছিল তারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সঙ্গে লড়ে গেলেন, যুদ্ধ করলেন, কিন্তু যখন তারা চতুর্দিক থেকে কাফেররা মুসলমানদের উপরে এমন ভাবে আক্রমণ শুরু করলো, তখন এই প্রান্তে মুসলমানদের তরবারিতে মুসলমান দ্বিখণ্ডিত হয়ে থেকে যাইতেন, তাহলে এই ক্ষতিটা হইতো না। ওই সময় এই প্রান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দান্দান মুবারক শহীদ হন, বলে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতন একজন সাহাবার চেহারা ছিল, উনাকে লক্ষ্য করে মানে সবাই বলতেছে যে মুহাম্মদ পাতাল তো মুহাম্মদ, মুহাম্মদ তো মৃত্যুবরণ করছে, মুহাম্মদ তো শহীদ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরাম সবাই তরবারি ফেলাই দিয়েছে, মুহাম্মদ যদি শহীদ হয়ে যায় তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ কি? তখন সমস্ত সাহাবায়ে কেরাম হতাশা হয়ে গেলেন। তখন একজন সাহাবা চিল্লায়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন যে না, রাসূল সহি সালামত আছে, কাতা ভেদ করে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা আক্রমণ করে, তাতে লোহার শিক মাথার মধ্যে ঢুকে যায়, দুইটা দাঁত এরকম ভাবে শহীদ হয়ে যায়। বলে মাথার শিক বাহির করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অগ্রসর হলেন। হযরত আবু উবাইদা বিন জাররাহ ডাকতে বলতেছে, ভাই এখন আমরা চলে এসেছি উহুদ যুদ্ধের প্রান্তরে। এখন চলো এটা ইতিহাসটা একটু বলি। উহুদ যুদ্ধের কাহিনী হচ্ছে ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধটা সংঘটিত হয় 625 খ্রিস্টাব্দে এবং উহুদ যুদ্ধ হচ্ছে বা উহুদের প্রান্তর, সেটা হচ্ছে মদিনার কাছেই অবস্থিত এবং এটা শুরু হয় বদর যুদ্ধের পরে। যখন মুসলমানরা বদর যুদ্ধে জয়লাভ করে তখন কুরাইশরা বা কাফেররা প্রতিশোধ নিতে চাচ্ছিল, তখন তারা প্রায় 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। তাদের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর শুনে তখন তিনি প্রায় 1000 জন মুসলিম সৈন্য নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেন। তবে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই প্রায় 300 সৈন্য নিয়ে মাঝপথে ফিরে যান, কারণ তারা এই যুদ্ধ করতে চান না। তারা কিছুটা ভয় পাচ্ছিলেন এবং তারা তাদের পরিবারের কথা ভাবছিলেন। ফলে 700 জন এই যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের উহুদ পর্বতের কাছে অবস্থান নিতে নির্দেশ দেন। একটি কৌশলগত স্থান ছিল একটি পাহাড়ে গিরপথ, যেখানে 50 জন তীরন্দাজকে মোতায়েন করা হয়েছিল। তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যে যাই হোক না কেন এই স্থান ছেড়ে যাওয়া যাবে না। যদি মুসলমানরা জয়লাভও করে তোমরা এখানেই থাকবে, পরাজয় লাভ করে তোমরা এখানেই থাকবে। প্রথম দিকে মুসলমানরা বিজয় হতে শুরু করে। কুরাইশদের বা কাফেরদের সেনারা পিছু হাঁটতে শুরু করে, কিন্তু তীরন্দাজদের একটি বড় অংশ মনে করেছিল যে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তারা যুদ্ধের ময়দান থেকে লুটপাট করতে নেমে আসে। মানে এখানে হচ্ছে কাফেরদের বা কুরাইশদের এখানে যেরকম তলোয়ার বিভিন্ন রকমের অস্ত্র এখানে পড়েছিল, তখন তারা সেটাকে নেওয়া শুরু করে। এই সুযোগে কুরাইশদের বা কাফেরদের একজন সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ তাদের ওপর আক্রমণ করেন। এই আক্রমণে মুসলমানদের বড় ধরনের ক্ষতি হয়।
70 জন সাহাবী শহীদ হন, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। উহুদ যুদ্ধে কিন্তু মুসলমানরা পরাজয় লাভ করে, কিন্তু উহুদ যুদ্ধে কিন্তু মুসলমানরা শৃঙ্খলা, আনুগত্য এবং ধৈর্যের গুরুত্ব শিখেছে। যদিও এটি সামরিক পরাজয় ছিল, কিন্তু এর ফলে মুসলমানদের ঈমান আরও শক্তিশালী হয় এবং ভবিষ্যতে যুদ্ধগুলোতে তারা আরও সংগঠিত হয়। যেরকম তাবুক, খন্দক এবং মক্কা বিজয়ের মতো যুদ্ধগুলোতে মুসলমানরা আবার বিজয় লাভ করে। সুতরাং উহুদ যুদ্ধ শুধুমাত্র একটি সাময়িক ধাক্কা ছিল, যা পরবর্তী জয়গুলো তার জন্য তাদের প্রস্তুত করছিল। তো আমরা এই যুদ্ধ থেকে কী শিখতে পারি? আমাদের সবাইকে শৃঙ্খলাবদ্ধতা হতে হবে এবং আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কিন্তু ধৈর্যশীল মানুষদের খুবই পছন্দ করেন। তো চলো তোমাদেরকে এখন বলি এখানে কাদের কবর আছে। যেহেতু 70 জন সাহাবী এখানে শহীদ হন, যেখানে ছিলেন 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চাচা এবং বাকি 68 ছিলেন সাহাবীগণ। তো চলো দেখা যাক। চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো দুঃসম্পর্ক চাচা আর কি, 2 চাচা আছে। আর ওই বাউন্ডারির মধ্যে 68 জন সাহাবীর কবর আছে। 62 জন 68 68 68 68 আর 2 ওই বাউন্ডারির মধ্যে না ভাই? হ্যাঁ ওই যে আচ্ছা 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 বুঝতে আর এখানে আছে 2 জন রাসূল সাল্লাল্লাহু চাচা, 2 চাচা আর কি। আর এই জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল। আর ওই পিছনে পাহাড়টা হলো রামা পাহাড়, ওই জায়গায় আপনার 50 জন তীরন্দাজকে নিযুক্ত করছিল। আর এইটা হলো উহুদ পাহাড়, এটা সম্পূর্ণ হলো উহুদ পাহাড়। সবাইকে আপনার দিকে হয় একটু দোয়া করে, সবাই দর্শন পয়েন্ট। আদে আসো কি বললাম হয়তো আসো 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 আসো। তোমাদের একটু আগে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে বলেছিল, যাই হোক না কেন তোমরা তোমাদের অবস্থান ছেড়ে যাবে না। যদি আমরা বিজয় লাভও করি বা পরাজয় লাভও করি, তোমরা তোমাদের অবস্থান ছেড়ে যাবে না। সেই জায়গাটির নাম হলো জাবালে রামা। কিন্তু সে 50 জন তীরন্দাজ ভেবেছিল মুসলমানরা উহুদ যুদ্ধে বিজয় লাভ করে এবং তারা সেই কথা ভেবে তারা উহুদ প্রান্তে নেমে আসে। তো এটাই ছিল উহুদ প্রান্তের বা উহুদ যুদ্ধের একটি ইতিহাস। তোমরা যদি আরও এটার বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই তোমরা চাইলে গুগলে সার্চ করতে পারো বা বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে সেখান থেকে দেখতে পারো। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সংশোধন করে দেবে। তো আজকের এই ভ্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আই গেস তোমাদের সবাইকে বলবো বদর যুদ্ধের কাহিনী, বালুর পাহাড়ের কাহিনী, যেটা বিস্তারিত পরের ব্লগে বলবো। এখন আমি কিছুই বলবো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।